আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা এনআইডি সমস্যা নিয়ে ভুগছেন, এনআইডি সমস্যা কিন্তু আরও বেড়ে চলেছে। কারণ কি, যে এনআইডি যে বিসি ইসি ছিল, তিনি কিন্তু আবারও যে এনআইডি সমস্যাগুলো ছিল, যে কাজগুলো না হওয়ার কারণে কিন্তু সেখান থেকে তারা এর যে চুক্তি করা যে হয়েছিল সেটি কিন্তু তারা ফেরত হিসেবে বা সেটি তারা বাতিল করে দিয়েছে। আসলে এটা দৈনিক ইত্তেফাক একটা গণমাধ্যম নিউজ পেপার থেকে নেওয়া। আসলে এনআইডি তত্ত্ব বেহার বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন ইসি। আসলে যে নির্বাচন কমিশন ইসি তাদের সাথে যে চুক্তি ছিল এনআইডির, সেই চুক্তিগুলো কিন্তু তারা বাতিল করে দিল। আসলে কী কারণে এনআইডির যে চুক্তি হয়েছিল সেই চুক্তিটি কী জন্য বাতিল হলো সেই বিস্তারিত জেনে নেব। চুক্তি লঙ্ঘনের কারণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা সংক্রান্ত চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। সম্পর্ক বিচ্ছেদ পাশাপাশি আগামী 15 দিনের মধ্যে বকেয়া পরিশোধ অনুরোধ জানিয়েছেন সংস্থানটি। রোববার 22 ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের মহাপরিচালক এবং এএমএস হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন। এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি তথ্য উৎপত্ত যাচাই সেবা গ্রহণকারী বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা মোট 183টি, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি অন্যতম। আসলে যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আছে, যে এনআইডি সেবা বা যেখানে এনআইডি সকল কার্যক্রম হয়ে থাকে, সেটি কিন্তু খুব একটা অন্যতম এবং বড় বাংলাদেশের মধ্যে, সেটি তারা জানিয়েছে। গত 22 সালের 4 অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য উৎপন্ন যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির দ্বিপাক্ষিক চুক্তি হয়। চুক্তিপত্রের সত্তা অনুযায়ী দ্বিতীয় পক্ষ বিসিসির কমিশনের তথ্য উৎপন্ন কোনো অবস্থাতে অন্য কোনো ব্যক্তির সত্ত্বপক্ষ বা প্রতিষ্ঠানের হস্তান্তর, বিনিয়োগ, বিক্রয় কিংবা তথ্য কোনো পর্যায়ে প্রদান করতে পারবে না বিক্রি। কিন্তু বিসিসি তা লঙ্ঘন করেছে। এনআইডি ডিজি বলেন, চলতি বছরের 3 সেপ্টেম্বর বিসিসির কাছে বা এ বাক্য চাওয়া হয়, প্রতিষ্ঠানটি জবাব দেয় থেকে বিরত থাকে। পরবর্তীতে গত 6 অক্টোবরের 3 কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। এতে সে জবাব দেওয়া তা নির্বাচন কমিশন সন্তুষ্টজনক নয় মর্মে গণ্য হয়েছে। এছাড়া চুক্তির অনুযায়ী প্রযোজ্য ফি চার্জসমূহ নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করার নির্বাচন কমিশনের কাছে চুক্তি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়। আসলে নির্বাচন কমিশন যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যে ছিল, সেখানে এনআইডি যাবতীয় কাজ করা হয়েছিল, সেখান থেকে কিন্তু তারা যে এনআইডির তথ্য পাচার করেছিল সেই বিষয়টি তারা জানিয়েছে। এর জন্য কিন্তু সেটি চুক্তি